আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মনটা খুব খারাপ। ইতিমধ্যেই আপনারা খবরটা দেখেছেন যে আজকে আমাদের বুড়িগঙ্গা নদীতে সদরঘাট এরিয়াতে আপনার শ্যামবাজার পয়েন্টে মর্নিং বার্ড একটা ছোট লঞ্চ আপনার ময়ূরী 2 মেবি একটা বড় লঞ্চের ধাক্কায় মুহূর্তের মধ্যেই আপনার তলিয়ে যায় পানির নিচে। যখন আমরা এই ভিডিও করছি অলরেডি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় আপনার 30+ নিহত সংখ্যা, আর অনেকেই নিখোঁজ রয়েছেন, সকলের তথ্য পাওয়া যাচ্ছে না। তো ঘটনাটা আমি আরও একবার আপনাদেরকে রিভিউ করি। স্ক্রিনে আপনারা যেখানে দেখছেন যে অংশটা, এটা হচ্ছে ওই ভিডিওটা, এই লঞ্চটা ডুবার যে আপনার দৃশ্য, যদিও এটা কোনো মোবাইলে ধারণকৃত না। এটা মনে হয় এখানের অপর দিকের পোর্ট বন্দর থেকে, এটা হচ্ছে সেই ডকইয়ার্ড, মেবি এটা ডকইয়ার্ডের একটা সিসিটিভি ক্যামেরা বা দূর থেকে নেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আপনার মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটা ছোটটা আপনার কেরানীগঞ্জ ডকইয়ার্ড থেকে ময়ূরী 2 মেরামত করার পর এটা নদীতে নামানোর সময়ের বেসিক্যালি ভিডিওটা, ওইটা মুখোমুখি সংঘর্ষে আপনার ডুবে যায়। তো এর পরবর্তী সময় আপনার যতটুকু শুনছি আমি, যে এখানে অনুদান দেওয়া টেওয়া সহ নানান বিষয় আছে, কিন্তু আসলে এগুলাতে মানে প্রাণের যে দাম, জীবনের যে মূল্য, সেটা কখনোই এটা পোষানোর বিষয় না। এই ক্ষেত্রে সদরঘাট এরিয়াতে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যারা নদী বন্দরগুলোকে শাসন করেন বা যে ডিপার্টমেন্টগুলো আছেন, তাদের সেখানে একটু দায়িত্বশীল হওয়া উচিত। আর ডকইয়ার্ড যেখানে লঞ্চ মেরামত করা হয়, এখন ওইখান থেকে একটা লঞ্চ নামানোর সময় আশেপাশে কোথাও কোনো ছোট লঞ্চ আছে কিনা বা অন্য কোনো যাত্রীবাহী কোনো পরিবহন আছে কিনা ওই মুহূর্তে নদীপথে চলাচলকারী, সেগুলোকে আসলে একটু মনিটরিং করা দরকার। এখন বাংলাদেশে সব কিছুর মেইন সমস্যা হচ্ছে মনিটরিং নাই। এখন নানান স্ট্যাটাস আমরা ভিডিও আপলোড দিব, ক্ষতিপূরণ হবে, বাট এই জীবনগুলোকে আসলে ফিরে আসার মতো বা এই ক্ষতিপূরণকে আদৌ যৌক্তিক হবে এতটুকুতে? বাট ভবিষ্যতের জন্য সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোনো কিছুই নেই। তো দোয়া করি আল্লাহ যেন সকল নিহতদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আর তাদের পরিবার যেন শোক সহ্য করার মতন তৌফিক দেন। এতটুকুই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।